এমএসজি কর্মসংস্থান চ্যানেলে সবাইকে স্বাগত। দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে ভ্যাকেন্সি চলে এসেছে। এটা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মিনিস্ট্রি অফ টেক্সটাইলের আন্ডারে। এবার তাহলে দেখে নিই কী কী পোস্টে কী কী ভ্যাকেন্সি আছে, কী কী কোয়ালিফিকেশান লাগবে এবং তারপরে হচ্ছে সিলেবাসটা কী কী আছে। ঠিক আছে, দেখে নিই তাহলে। আর অ্যাপ্লাই করতে হবে এই www.corp.org.in। ঠিক আছে, কবে থেকে শুরু হচ্ছে? অনলাইন কালকের থেকে শুরু হয়ে গেছে, 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে। চলবে কত তারিখ অবধি? 2 তারিখ অবধি চলবে। ঠিক আছে, জুলাই মাসের 2 তারিখ হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, তারপরে এবার আমরা দেখে নেব কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এটা দেখে নেবে। এখানটায় আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নেবে। এবার আমরা দেখব ডিটেলস পোস্টে কটা ভ্যাকান্সি আছে, কিসের জন্য, কোয়ালিফিকেশান কী। ঠিক আছে, এগুলো সমস্ত কিছু দেখে নেব। এবার এখানে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল কটা পোস্ট? একটা। জেনারেলে একটা, টোটাল পোস্ট হচ্ছে একটা। ঠিক আছে, আপার এজ কত হতে হবে? 32 বছরের বয়সের মধ্যে হতে হবে। এর কোয়ালিফিকেশানটা কী আছে? ডিগ্রি ইন ল। ঠিক আছে, 3 ইয়ার্স ডিগ্রি কিংবা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড ল। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কি আছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা পোস্ট আছে? একটা পোস্ট আছে। ঠিক আছে, তাও এটা জেনারেলদের জন্য আছে। কত? আপার এজ কত? 32। কোয়ালিফিকেশান কী আছে এখানে দেখে নাও। এখানে কোয়ালিফিকেশানটা দিয়েছে। কোয়ালিফিকেশান হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন উইথ মিনিমাম 50% মার্কস। ঠিক আছে, হিন্দিতে পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ঠিক আছে, তারপরের পোস্টটা কী আছে? তারপর ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে কটা পোস্ট আছে? টোটাল 30খানা টোটাল পোস্ট আছে। টোটাল দেখে নিই একবার, টোটাল কতটা পোস্ট আছে? টোটাল হচ্ছে 20খানা পোস্ট আছে। টোটাল 20খানা। ঠিক আছে, 19খানার মধ্যে তারপরে এসসিদের একটা, এসটিদের দুটো, ওবিসি 3টে, ইডাব্লিউএস 2টো, আর জেনারেলদের হচ্ছে 11টা। এটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং। ঠিক আছে, ম্যানেজমেন্ট ট্রেনিংতে ব্যাকলগে আছে একটা। আর ম্যানেজমেন্ট ট্রেনি MKTG এটাতে কটা আছে? টোটাল ভ্যাকান্সি আছে 11টা। তার মধ্যে হচ্ছে নিউ ভ্যাকান্সি 10টা, এসসিতে 2টো, ওবিসিতে 3টে, ইডাব্লিউএসে একটা, জেনারেলে 4টে, আর এসটিতে একটা। এটা হচ্ছে ব্যাকলগ। ঠিক আছে, এটার ম্যাক্সিমাম বয়স কত? 30। আর ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টেন্টের ম্যাক্সিমাম এজ কত? 30। ঠিক আছে, টোটাল তাহলে ভ্যাকান্সি উপরেরটাই হচ্ছে 11টা, নিচেরটা 20টা। আর এখান থেকে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশানটা। ঠিক আছে, তারপর দেখব জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভের কটা ভ্যাকান্সি আছে। টোটাল হচ্ছে 120টা ভ্যাকান্সি, 8টা ব্যাকলগে আর 112টা হচ্ছে নিউ। 112টা নিউর মধ্যে এসসিতে আছে 18টা, এসটিতে 9টা, ওবিসিতে 32টা, ইডাব্লিউএসে 11টা। ঠিক আছে, আর জেনারেলে হচ্ছে 42টা। আর এখানে 8টা ব্যাকলগে যে 8টা পোস্ট আছে, ওবিসি 7টা, ইডাব্লিউএস 1টা, টোটাল 120টা সিট। ঠিক আছে, আপার এজ কত? আপার এজ 30। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান একটু দেখে নেবে। তারপর হচ্ছে 106টা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল আছে। তাহলে এর মধ্যে কটা সিট? টোটাল 20খানা ভ্যাকান্সি। আপার এজ কত? 30। তার মধ্যে 14টা সিটে নিউ, 6টা ব্যাকলগে। এই দেখে নাও এখানে কটা? 14টার মধ্যে কার কতটা আছে। আর এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তারপরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস। টোটাল 40টা সিট। আপার এজ হতে হবে 30, আর ব্যাকলগে 5টা, আর হচ্ছে 35টা হচ্ছে নিউ ভ্যাকান্সি। তার মধ্যে কোনটায় কত আছে তোমরা একটু দেখে নাও। আর এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, BCom লাগবে এতে। ঠিক আছে, এটা একটু তোমরা দেখে নেবে। তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেটর, এতে টোটাল একটা সিট, একটাই জেনারেলে, আর 30 বছরের মধ্যে হতে হবে। এখানে কোয়ালিফিকেশান সম্বন্ধে বর্ণিত আছে, একটু তোমরা দেখে নেবে। ঠিক আছে, কোয়ালিফিকেশানটা একটু দেখে নেবে। তারপর এখানে কি বলছে? এখানে ইডাব্লিউএস সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে। ইডাব্লিউএস কারা ইডাব্লিউএস সেই সম্বন্ধে বর্ণনা আছে এখানটায়। এগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, যার যেটা প্রয়োজন হবে দেখে নেবে। স্ক্রল করছি, একটু পজ করে করে দেখে নেবে যেটা প্রয়োজন হবে। ঠিক আছে, একটু পজ করে করে দেখে নেবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু পজ করে করে দেখে নেবে। এখানে এলিজিবিলিটি কন্ডিশন দিয়েছে, তোমরা একটু পজ করে করে দেখে নাও। ঠিক আছে, এলিজিবিলিটি দিয়েছে।
এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশান চার্জ কত? অ্যাপ্লিকেশান চার্জ জেনারেল EWE আর OBC অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে 1000 টাকা, ইন্টিমেশন চার্জ হচ্ছে 500, টোটাল 1500। আর SC ST এক্স সার্ভিসম্যান আর PWDদের জন্য শুধু ইন্টিমেশনটা দিতে হবে 500 টাকা, ঠিক আছে। আর এরপর কি আছে? মোড অফ পেমেন্ট অনলাইন, মোড অফ পেমেন্ট অনলাইন, ঠিক আছে। ফর্ম ফিল আপও অনলাইনে হবে, মোড অফ পেমেন্টও অনলাইনে হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি আছে? এগুলো তোমরা পজ করে করে দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই আমি ফার্স্টে বলেছি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই ওয়েবসাইটে যাবে, রিক্রুটমেন্ট অপশানে যাবে, রিক্রুটমেন্ট অপশানে গিয়ে রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে ফটো সম্বন্ধে বলে দিয়েছে কত ফটো হতে হবে, ইমেল ID সম্বন্ধে বলে দিয়েছে, ফোন নাম্বার সম্বন্ধে বলে দিয়েছে। এবার কল লেটার, রিটেন টেস্ট মানে অ্যাডমিট কার্ড সম্বন্ধে আসবে, কিভাবে আসবে সব এই ওয়েবসাইটে দেখে নিতে হবে, ঠিক আছে। এবার এক্সাম সেন্টার কী কী দিয়েছে? এক্সাম সিটিজ দিয়েছে, আমাদের কলকাতা আছে, ঠিক আছে। তারপরে মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়, লখনৌ, হায়দ্রাবাদ, নিউ দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, পাটনা, জয়পুর প্রভৃতি সিটি আছে, ঠিক আছে। দেখে নাও এই সিটিটা তোমরা যখন অ্যাপ্লাই করবে এক্সাম সেন্টার দিয়ে দেবে। তারপর জেনারেল ইনস্ট্রাকশন, এগুলো তোমরা পজ করে করে দেখে নিও, ঠিক আছে, পজ করে করে দেখে নিও। তারপরে এগুলো মিনিমাম কোয়ালিফিকেশান কত পেতে হবে, ঠিক আছে। মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ 40% পেতেই হবে, আর SC STদের 35। এবার হচ্ছে তোমাদের সিলেবাস। পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের কী সিলেবাস আছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের সিলেবাস তোমরা একটু পজ করে করে দেখে নাও, এতটুকু দেখানো সম্ভব নয়, আমি স্ক্রল করছি, তোমরা পজ করে করে দেখে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দেখে নাও, আমি স্ক্রল করছি, একটু পজ করে করে দেখে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং, এখানে সিলেবাস দেওয়া আছে, তোমরা একটু পজ করে করে দেখে নাও, ঠিক আছে। হ্যাঁ, তারপরে পোস্টটা আসছে ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টেন্ট, এখানে সিলেবাস দেওয়া আছে, তোমরা একটু কত মার্কস, ঠিক আছে, কত মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে, কত ঘন্টার পরীক্ষা হবে, সিলেবাসটা কী কী আছে সমস্ত এখানে লিখিত আকারে আছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তারপরের পোস্টটা হচ্ছে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, ঠিক আছে, এখানে সমস্ত সিলেবাস দেওয়া আছে, তোমরা একটু পজ করে করে দেখে নেবে। তারপরে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল, ঠিক আছে, দেখে নাও তোমাদের সিলেবাস কী কী আছে, তোমরা একটু পজ করে করে দেখে নেবে, ঠিক আছে। তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, তারপর কি আসছে? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের পর তারপর আসছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেটর, ঠিক আছে। এই হলো তোমাদের সিলেবাস, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে সকলের সাথে, ভিডিও ভালো লাগলে, আর লাইক এবং কমেন্ট করবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।